আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ভোটার কার্ড এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবেন। ভোটার কার্ড ট্রান্সফার কখন দরকার পড়ে? যখন কোনো মেয়ের বিয়ে হয়ে যায় এবং তার যদি প্রথমেই ভোটার কার্ড থেকে থাকে তার বাবার বাড়ির অ্যাড্রেসে, তো সেক্ষেত্রে বিয়ের পরে কিন্তু তার স্বামীর বাড়িতে ভোটার কার্ডটা ট্রান্সফার করতে হয়। এছাড়াও আরও কিছু কন্ডিশন রয়েছে। ধরুন আপনি আপনার বাড়ি এক জায়গায় যেখানে আপনার ভোটার কার্ড রয়েছে এবং আপনি কর্মসূত্রে চাকরির জন্য অন্য কোনো জায়গায় চলে গেছেন বা আপনি অ্যাড্রেস পরিবর্তন করেছেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার নতুন অ্যাড্রেসে ভোটার কার্ড ট্রান্সফার করার দরকার পড়ে। তো আজকের ভিডিওতে পুরো আপনাদেরকে গাইড করব যে আপনারা বাড়িতে বসেই অনলাইন থেকে কিভাবে ভোটার কার্ড ট্রান্সফার করবেন এবং ট্রান্সফার করার পর যে আপনার নতুন ভোটার কার্ডটি সেটা আপনি কিভাবে হাতে পাবেন, পুরো প্রসেস আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ফটাফট ভিডিওটি স্টার্ট করি। অনলাইন থেকে বাড়িতে বসেই ভোটার কার্ড এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য সবার আগে আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং আপনাদের সুবিধার জন্য প্রথম কমেন্টও আমি দিয়ে রেখেছি। আপনারা কমেন্ট বক্সে যান, সেখানে দেখুন প্রথম কমেন্টে পিন করা রয়েছে লিঙ্কটা, সেই লিঙ্কে ক্লিক করুন, সরাসরি আপনারা এই পেজে ল্যান্ড হয়ে যাবেন। তো এখানে আসার পর জাস্ট নিচে একটু স্ক্রল করবেন, নিচে আসার পর দেখুন এখানে একটা লিঙ্ক রয়েছে, এক জায়গা থেকে অন্য জায়গায় ভোটার কার্ড ট্রান্সফার করতে চান তাহলে এখনই নিচের লিঙ্কে ক্লিক করে আবেদন করুন, সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ভোটার কার্ড ট্রান্সফার হয়ে যাবে। এবং এখানে একটা লিঙ্ক রয়েছে ক্লিক হেয়ার, আপনারা সিম্পলি এই ক্লিক হেয়ারের উপরে ক্লিক করে দিন। যখনই আপনারা ক্লিক করবেন আপনার কাছে এই ওয়েবসাইট খুলে যাবে। এখানে প্রথমত আপনাকে একটা আইডি ক্রিয়েট করতে হবে যদি আপনার আইডি না থাকে। তো স্বাভাবিকভাবে আপনাদের কারোরই এই পোর্টালের আইডি নেই, তো আইডি একদম ফ্রিতে হয়ে যাবে। জাস্ট আপনি উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন রয়েছে, সিম্পলি সাইন আপের উপরে ক্লিক করুন। সাইন আপের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন এখানটায় আপনার মোবাইল নাম্বার দেবেন, এখানটায় আপনার ইমেল আইডি দেবেন, আর এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে বসিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনার মোবাইল একটা ওটিপি যাবে, ওটিপি ভেরিফাই করবেন, তারপরে একটা পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে বলবে, আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন, করে সাবমিট করবেন, তাহলেই এই পোর্টালের আইডি হয়ে যাবে। খুব সিম্পল ব্যাপার। আইডি যখন হয়ে যাবে তখন আপনারা এই জাস্ট আপনারা সাইন আপ করলেন, তো এবার আপনারা লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করে আপনারা লগ ইন করে নেবেন। তো চলুন আমি লগ ইনে ক্লিক করে লগ ইন করে নিচ্ছি। লগ ইনে যখনই ক্লিক করবেন দেখুন আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে বলবে, আর যে পাসওয়ার্ডটা বানালেন সেই পাসওয়ার্ডটা দিতে বলবে, দিয়ে এখানে ক্যাপচা কোডটি টাইপ করতে বলবে, টাইপ করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, আপনার ফোনে একটা ওটিপি ঢুকবে, ওটিপি দিলেই কিন্তু আপনার পোর্টাল লগ ইন হয়ে যাবে। এখানে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, ক্যাপচা কোড দিয়ে দিয়েছি, এরপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমার ফোনে ওটিপি চলে এখানে পাঠানো হয়েছে বলছে। তো আমার ফোনে একটা ওটিপি ঢুকবে 6 সংখ্যার, আমি চেক করে নিচ্ছি। তো এখানে আমি ওটিপি দিয়ে দিলাম, এরপরে জাস্ট ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো লগ ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে এরকম একটা পেজ এখানে খুলে যাবে। এরপর বন্ধুরা এখানে যে অপশনটি রয়েছে ফর্ম 8, আপনাকে এই ফর্ম 8টা ফিল করতে হবে। এখানে লেখাই রয়েছে দেখুন, শিফটিং অফ রেসিডেন্ট কারেকশন অফ এন্টায়ার ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল অর রিপ্লেসমেন্ট অফ এপিক অর মেকিং অফ PWD। ওকে, সো এটার মধ্যেই সব অপশন রয়েছে। তো আমরা সিম্পলি ফিল ফর্ম 8-এর উপরে ক্লিক করে দেবো। তো এখানে যখনই ক্লিক করব আমাদের পেজটা একটু লোডিং নেবে, দেখতে পাচ্ছেন। তো একটু অপেক্ষা করবেন, তারপরে একটা এরকম পপ আপ আসবে যে অ্যাপ্লিকেশন ফর, আপনি কার জন্য অ্যাপ্লাই করছেন, সেলফ হলে নিজের জন্য, আর আদার্স ইলেক্টর হলে আদার্সের জন্য। তো এখানে আমি অন্য জন্য করছি, তো এখানে আমি আদার্স ইলেক্টর সিলেক্ট করলাম। করার পর এরপর বলছে এপিক নাম্বার, এন্টার এপিক নাম্বার, অর্থাৎ এখানে আপনি যার ভোটার কার্ডটি এখানে ট্রান্সফার করবেন তার ভোটার কার্ডের নাম্বারটি এখানে সঠিকভাবে টাইপ করবেন। তো এখানে আমি সঠিকভাবে ভোটার কার্ডের নাম্বার টাইপ করলাম, এরপরে জাস্ট এখান থেকে সাবমিট করে দেবেন। সাবমিট যখনই করবেন সঙ্গে সঙ্গেই এখানে সেই ভোটার নাম্বারে যার নাম রয়েছে তার এখানে নাম, তার এখানে এসি এবং এখানে পার্ট নাম্বার, সিরিয়াল নম্বর, সমস্ত কিছু, তার নাম, ফাদার্স নেম, সমস্ত কিছু চলে আসবে। এগুলো চেক করে নিয়ে জাস্ট এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার চলে আসবে। এবার অ্যাপ্লিকেশন ফর, আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন। তো এখান থেকে আমরা প্রথম অপশনটা টিক করে নেব যে শিফটিং অফ রেসিডেন্ট। তো এই অপশনের মাধ্যমেই কিন্তু আপনার ভোটার কার্ডটি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হবে। তো দেখুন এখানে শিফটিং অফ রেসিডেন্সে ক্লিক করলে এখানে দুটো অপশন পাবেন আপনি, একটা হচ্ছে উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আর আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। অর্থাৎ আপনার যদি একই বিধানসভার মধ্যে এক গ্রাম থেকে অন্য গ্রামে আপনি যান, তো সেক্ষেত্রে উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে ক্লিক করতে হবে। আর যদি আপনারা বিধানসভায় আলাদা হয়ে যায়, অর্থাৎ এক জেলা থেকে অন্য জেলা বা পুরো আপনার বিধানসভাটাই চেঞ্জ হচ্ছে, এক বিধানসভা থেকে অন্য বিধানসভায় যাচ্ছে, তো সেক্ষেত্রে এখানে আউটসাইড অ্যাসেম্বলি এখানে কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করতে হবে। তো আমার ক্ষেত্রে পুরো বিধানসভাটাই চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এক জেলা থেকে অন্য জেলায় চলে যাচ্ছে এবং পুরো বিধানসভাটাই চেঞ্জ হচ্ছে, তো সেজন্য আমি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করব।
দ্বিতীয় অপশনটা সিলেক্ট করার পর সিম্পলি এখান থেকে আপনি যে ওকে রয়েছে ওকে বাটনে ক্লিক করে দিন। তো এরপর আপনার কাছে পুরো একটা অ্যাপ্লিকেশন ফর্ম খুলবে। তো এই ফর্মটা দেখতে পাচ্ছেন প্রথম অপশন বলছে সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যাসেম্বলি অর পার্লিমেন্টারি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ এখান থেকে আপনার মানে ভোটারটা আপনি যে জায়গাতে শিফট করতে চাইছেন, যে এলাকাতে, যে গ্রামে, সেই এরিয়ার বিধানসভার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখুন প্রথমে স্টেট, তো এখান থেকে আমি প্রথমে স্টেট সিলেক্ট করে নিচ্ছি, আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হবে, হ্যাঁ শুধু জেলাটা আলাদা হবে। তো এখান থেকে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে আমি নদিয়া। এরপর দেখতে পাচ্ছেন নেম, নম্বর অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ যে বিধানসভাতে আপনি ভোটার কার্ডটিকে শিফট করতে চাইছেন সেই বিধানসভার ডিটেলস এখানে দিতে হবে। তো প্রথমে বলছে এসি নম্বর, তো অর্থাৎ অ্যাসেম্বলি নম্বর। তো এখান থেকে আমরা অ্যাসেম্বলি নম্বরটি আপনার সিলেক্ট করে নেবেন। যদি আপনি না জানেন, আপনার ফ্যামিলির কারো ভোটার কার্ড দেখবেন সেটাতে লেখা থাকে একদম ভোটার কার্ডেই, হ্যাঁ, সো কত নম্বর বিধানসভা, তো এখান থেকে সেই বিধানসভার নাম্বারটা সিম্পলি আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে যখনই বিধানসভার নাম্বার সিলেক্ট করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এই পাশে আপনার বিধানসভার নামটা অটোমেটিকলি চলে আসবে। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে নিচে দুটো অপশন এসছে, এগুলো কিছু করতে হবে না, এগুলো আপনি টিক করতে পারবেন না, এরকমই রেখে দিন। জাস্ট এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিন। নেক্সট বাটনে যখনই ক্লিক করবেন বন্ধুরা, এখানে অটোমেটিকলি অ্যাপ্লিক্যান্টের নামটা চলে আসবে, এখানে তার এপিক নাম্বার থাকবে। এবার বলছে আধার ডিটেলস দিতে হবে। তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার রয়েছে, এই বক্সে টিক করবেন। এই বক্সে টিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই নিচে রয়েছে, এখানটায় কিন্তু কাস্টমারের আধার নাম্বারটা দেবেন, মানে যার ভোটার কার্ডটি আপনি শিফট করছেন তার আধার নাম্বারটা এখানে দেবেন। আধার নম্বর দেওয়া হয়ে গেলে এরপরে বলছে মোবাইল নাম্বার, এখানটায় আপনি আপনার যদি নিজের মোবাইল থাকে তো সেলফে টিক করবেন, আর যদি আপনার নিজের মোবাইল না থাকে, মানে যার আপনি এখানে ভোটার কার্ডটা ট্রান্সফার করছেন তার যদি নিজের মোবাইল থাকে তো এখানে সেলফে টিক করবেন, আর তার যদি নিজের মোবাইল না থাকে, অন্য কারো থাকে বাবা মায়ের, তো এখানে টিক করবেন। তো তার নিজের মোবাইল আছে তো সিম্পলি এখান থেকে আমি সেলফে টিক করব। সেলফে টিক করার সঙ্গে সঙ্গে এখানে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। মোবাইল নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইমেল আইডি, তার যদি নিজের ইমেল আইডি থাকে তো দিয়ে দেবেন, আর না থাকলে এটা আপনি ব্ল্যাঙ্কও রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখানে তার নিজের ইমেল আছে, তো এখান থেকে আমি নিজের ইমেলটাই সেলফটাই টিক করলাম, টিক করে এখানে ইমেল আইডিটাও দিয়ে দিচ্ছি। ইমেল আইডি দেওয়ার পর জাস্ট আপনি নিচে নেক্সট বাটনে ক্লিক করুন। যখনই আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন আপনার কাছে এখানে সাবমিটিং অ্যাপ্লিকেশন ফর, এখানে শিফটিং অফ রেসিডেন্ট, এখানে অটোমেটিকলি টিক রয়েছে, হ্যাঁ, তো আমরা যেহেতু শিফট করছি সেই জন্য। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্ট, তো এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় একটা অ্যাড্রেসের বক্স খুলেছে, এখানটায় আপনাকে আপনার কমপ্লিট অ্যাড্রেস দিতে হবে যে জায়গাতে আপনি শিফট করছেন, হ্যাঁ, মানে আপনার যদি বাবার বাড়ি থেকে আপনি আপনার শ্বশুর বাড়িতে ট্রান্সফার করেন তো আপনার শ্বশুর বাড়ির নিশ্চয়ই কোনো একটা ডকুমেন্ট আপনার থাকবে, সেটা হতে পারে আধার কার্ড বা রেশন কার্ড। তো সেই ডকুমেন্টে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেম টু সেম সেই অ্যাড্রেস কিন্তু এখানে আপনি ফিল আপ করবেন। তো চলুন আমি এখানে ফটাফট অ্যাড্রেসটা ফিল আপ করে নিই। তো বন্ধুরা এখানে আমি অ্যাড্রেসটা সঠিকভাবে ফিল আপ করে দিয়েছি সমস্ত কিছু। এরপর জাস্ট নিচে একটু স্ক্রল করে নিচ্ছি, দেখুন এখানটায় কিন্তু এবার আপনাকে ডকুমেন্ট দিতে হবে। আপনি উপরে যে অ্যাড্রেস দিলেন সেই অ্যাড্রেসের এগেনস্টে এখানে একটা ডকুমেন্ট, তো এখানে আমি আধার কার্ড সিলেক্ট করে নিয়েছি, এখানে অনেক ডকুমেন্ট রয়েছে আপনি দিতে পারেন। ফর এক্সাম্পল আপনি ধরেন আপনার ওয়াইফের শিফটিং করছেন, তো মনে করেন আপনার ওয়াইফের বর্তমান আপনার স্বামীর যে ঠিকানা সেখানে কোনো ডকুমেন্টই নেই, তো সেক্ষেত্রে এখানে আপনি আপনার মানে নিজের, হ্যাঁ, মানে স্বামীর ডকুমেন্ট এখানে আপনি দিতে পারেন, তবুও হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি আধার কার্ড দিচ্ছি, আমার ওয়াইফেরই আধার কার্ডের ডিটেলস 6 রয়েছে, তো এখানে আমি আধার কার্ডটাই সিলেক্ট করলাম। এবার এখানে কিন্তু যেটা আপলোড করবেন সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড হওয়া চাই, মানে নিজেকে সই করতে হবে, ঠিক আছে, সই করে সেটা আপলোড করতে হবে, নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবং ফাইলটা 2 MBর মধ্যে হতে হবে, জেপিজি বা পিএনজি বা পিডিএফ ফরম্যাটের মধ্যে। তো চলুন এখানে আমরা আপলোড করে দিই। তো এখানটায় আমি আধার কার্ড আপলোড করে দিলাম, এরপরে সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে যখনই ক্লিক করবেন ডিক্লারেশন চলে আসবে, এখানটায় আপনার ডেট থাকবে, যেদিনকে অ্যাপ্লাই করছে সেদিনকার ডেট, আর এখানটায় প্লেস দিতে হবে, আপনার গ্রামের নাম দিতে পারেন, কোনো ইস্যু নেই। এরপরে আবারও সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দিন। নেক্সট বাটনে যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সাবমিশন, এখানটায় আপনার নাম, ঠিক আছে, যেরকম ভোটার কার্ডে রয়েছে সেম টু সেম একই রকম থাকবে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। এরপর যেটা করবেন সিম্পলি এখানটায় আপনি এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি দেখে দেখে টাইপ করে দিন। ক্যাপচা কোড হয়ে গেলে সিম্পলি এখানটায় প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করুন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে যখনই ক্লিক করবেন আপনার কাছে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। একবার আপনি সমস্ত ডিটেলসগুলো ঠিকঠাকভাবে দেখে নেবেন
যে কোথাও কিছু ভুল রয়েছে কিনা। তো আমার এখানে সমস্ত কিছু ঠিকঠাক আছে, আমি জাস্ট এখান থেকে সাবমিটের উপরে ক্লিক করে দেব। যখনই সাবমিটে ক্লিক করবেন এখানে বলবে আর ইউ শিওর, তো হ্যাঁ আমরা এখান থেকে ইয়েস করে দেব। ইয়েস যখনই করবেন এখানে আপনারা একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, এটা নোট করে নেবেন এবং এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপে ক্লিক করে এটাও ডাউনলোড করে নেবেন পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করার জন্য। স্ট্যাটাস চেক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সিম্পলি এটার উপরে ক্লিক করুন। যখনই ক্লিক করবেন এখানটায় আপনাকে রেফারেন্স নাম্বার দিতে হবে, যেটা একটু আগে আপনারা কপি করলেন। রেফারেন্স নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনার যে স্টেট সেটা সিলেক্ট করে নেবেন, করার পরে জাস্ট এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানটায় আমার অ্যাপ্লিকেশনের ডিটেল চলে আসলো। ফর্ম 8 আমরা ফিল আপ করেছি এবং সাবমিশন ডেট রয়েছে আজকের এবং কারেন্ট স্ট্যাটাস সাবমিটেড দেখাচ্ছি। পরবর্তী সময়ে এখানে অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেটা এখানে দেখিয়ে দেবে, তো পরবর্তী সময়ে সেটা আপনারা চেক করতে পারবেন। এবং এখানটায় ক্লিক করলে নিচে একটা ঘর খুলবে, এখানটায় সমস্ত আপনার স্টেপগুলো দেখাবে, যে ভেরিফাই কবে হলো, ডকুমেন্ট ভেরিফাই, ফিল্ড ভেরিফাই, বিএলও অ্যাপয়েন্টেড, এগুলো সব কিছু দেখাবে এখানে, তো আপনারা ইজিলি চেক করতে পারবেন।